গেট পড়ে গেছে, এইদিকে আবার দেখি লাইনের উপর ট্রেনও চলে এসছে, আর আমরা রেল লাইনের ওপর হৃৎপিণ্ডটা হাতে নিয়ে বসে আছি। তার ওপর আবার এক আজব প্রাণীর সাথে দেখা হলো, তোমরাই দেখো। কি বলতে চাচ্ছে সেটা কি তোমরা বুঝতে পেরেছো? যাই হোক, আজকের ভিডিওটা তাহলে একেবারে প্রথম থেকে শুরু করি। প্রতিদিনের মতো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এইখানে তো এসে দেখি পুরো জিপসির বাগান। আর তোমরা তো ভালো মতোই জানো যে বাজারে জিপসির কি পরিমাণে দাম, আর এইখানে দেখো পুরো ছড়াছড়ি। যাই হোক, এটা কিন্তু জিপসি না, এটা কি ফুল আমি নিজেও জানি না, কিন্তু এর যা বাজে গন্ধ, তোমারে পাগল করে দেওয়ার জন্য এই গন্ধটাই যথেষ্ট। আজকে আমাদের বিশেষ কোনো কাজ নেই, আমরা এসেছিলাম পাইচারি করতে। তারপর বাজারে এসে এক পাগলের সাথে দেখা হয়ে গেল। ভালো লাগতেছে, এটা কিন্তু আমি ছাড়ে দেবো, সত্যি সত্যি ছেড়ে দেবো আমি। তুই কি তোর ভাষার শক্তি হারাই ফেলছিস? আমি ভাবলাম ভিডিও দেখি, সরি। হ্যাঁ, বর্ষ হয়ে গেছে আমার। কার সাথে বিয়ে হয়েছে জানিস? ওর সাথে ওই তো ফটো দেখে আমি দিন দিন প্রচন্ড চাপে পড়ে যাচ্ছি, আমার মনে হয় না এদের জ্বালা আমি রাস্তাঘাটে আর বেরোতে পারবো। আমি বেরোলেই এরকম ভাবে টন্টিটকারি মারে। সে যাই হোক, এইদিকে দেখো রেল লাইনের উপর পুরো ট্রেন চলে এসছে, আর আমরা মাঝখানে পুরো দাঁড়িয়ে আছি, আর দুই দিকের দুটো গেট অর্ধেক পুরো নামানো। মনে তো হচ্ছিল আজকে আমাদের তিনটের প্রাণী পুরো শেষ। দেশে যে কি শুরু হয়েছে, এই ট্রেন দুর্ঘটনা, আবার এই বিমান দুর্ঘটনা, মানুষ এই ভয়টা সাইডে রেখে আর যে কিসে উঠবে। যাই হোক, সেসব কথা। আর এইদিকে পুরো ঠাকুরনগরের অবস্থা দেখেছো, পুরো জাম। কেউ বলবে এটা ঠাকুরনগর স্টেশন, আমরা তো যে কয়বারই যাই না কেন, হয় গেটটা বড়বে আর নয়তো এরকম পরিমাণে ভিড় থাকবে। হৃৎপিণ্ডটা সাথে নিয়ে কোনো মতে আমরা ওইখান থেকে বেরিয়ে আসি, আর এইখানেই এদেরও টাটা বাই বাই করে দিলাম। তারপর আমরা ঠাকুরনগর থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম গাইঘাটার দিকে। এইখানে কারেন্ট ছিল না বলে পুরো জায়গাটাই অন্ধকার হয়ে গেছে। তারপর আমরা এত জায়গা ঠেঙিয়ে শুধুমাত্র চা খাওয়ার জন্য ওই গাইঘাটায় গেছিলাম। এখন আর বেশি খেয়ে দে কাজ নেই, কি করব খুঁজে পাই না, তাই এরকম সারাদিন ঘুরেই বেড়াই। এটা কিন্তু আমার কথা না, কিছু কিছু মানুষদের কথা। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে আসি সেখান থেকে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল তখন। তারপর আমরা ঠাকুরনগরে ঢুকে পড়ি, আর ঠাকুরনগরেও দেখি কোথাও কারেন্ট নেই। এইবার একটু মেলায় যাব, তারপরে যাব বাড়ি। কিছু কিছু মানুষদের কথা অনুযায়ী আমি তো ঘুরে বেড়াই সারাদিন, তাহলে নয় একটু ঘুরেই যাই বেশি করে। যদি না ঘুরি তাতেও শুনতে হবে, আর ঘুরলে তো শুনতেই হবে। ওর থেকে একটু বেশি করেই ঘুরি। আর এই যে মনারা, তোমরা বলতে থাকো, আমি শুনবো। এমনি তো বেশি বেশি বলো, আরো বলো। এই যে তোমাদের কথাবার্তাগুলো যখন কানে আসে না, তখন নিজেকে এরকম সেলিব্রিটি মনে হয়। তোমাদের আশীর্বাদে ঠান্ডাটাও বিশাল ভাবে লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটা যায় তাহলে একটু ভয়েসটা অ্যাডজাস্ট করে